হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, মাশরুম মশালা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। মাশরুমটাকে আমি জলে ভালো মতো কয়েকবার ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা রসুনের কোয়া, কয়েক টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে একদম মিহি করে আমি বেটে নেব। কড়াই গরম করে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল কিছুটা পরিমাণে, আর ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। হালকা মশলা থেকে গন্ধ আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে আদা রসুন আর টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব, যাতে টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা এখানে স্বাদের জন্য ব্যবহার করছি, আর এখানে আমি লাস্টে চিনি ব্যবহার করছি। তোমরা যদি চাও এই মশলার সাথে চিনিটা অ্যাড করে দিতে পারো। অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাশরুম অ্যাড করে দিচ্ছি, আর মশলার সাথে মাশরুমটা ভালো মতো আমি মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো আমি মাশরুমটাকে হালকা মতো কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকমের জল এখনও পর্যন্ত ব্যবহার করিনি। এই যে গ্রেভিটা দেখা যাচ্ছে, এটা মাশরুম থেকেই যে জলটা ওটা বেরিয়ে এসেছে। এখন আমি খানিকটা জল দিয়েছি, খুব একটা বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাশরুমটা মাখা মাখাই ভালো লাগে। তো অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য, আর ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব জলটা। ঝোলটা পুরোপুরি টেনে নিয়েছে, আর মাশরুমটা একদম পুরো মাখা মাখা হয়েছে, আর খুব সুন্দর একটা কালারও এসেছে। তো আমি এখন মাশরুমটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। নামানোর আগে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে একটা রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা ট্রাই করবে বাড়িতে। আর এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস অনেক কিছুর সাথে সার্ভ করতে পারো। খুবই সুস্বাদু একটা রেসিপি। If you like this video, so please subscribe my channel, and next day I'll come with a new recipe. Bye bye.